আজকে অপূর্ব এক স্বাদের ভেজ ডালিয়া বানাবো। ঠিক আছে, তা ভেজ ডালিয়া বানাতে নিয়েছি আমি এখানে অল্প একটু মুসুরির ডাল নিয়েছি, আর এটা হচ্ছে ডালিয়া নিয়েছি। আমি ডালিয়া অল্প নিয়েছি। ডালিয়া এখানে 100 গ্রাম থেকে 150 গ্রাম মতো ডালিয়া আছে। ঠিক আছে, আর এখানে 100 গ্রাম মতো মুসুরির ডাল আছে। মুসুরির ডালটা এই কারণে নিয়েছি, আমি খুব টেস্টি করব, প্রচুর টেস্টি, আর তার মধ্যে সবজির ভাগটা বেশি। অল্প একটু ডালিয়া নিয়েছি। ঠিক আছে, তার মধ্যে নিয়েছি বিনস, দুটো আলু, দুটো বিট, দুটো গাজর, অল্প শিম, আর এখানে কিছু মটরশুঁটি, আর এটা নিয়েছি সুন্দর গাওয়া ঘি, একদম অরিজিনাল গাওয়া ঘি। ঠিক আছে, এই দিয়ে আমি আজকে রাতে সুন্দর একটা ডালিয়া বানাবো। তোমরাও ডালিয়া এইভাবে বানাও। সবজির ভাগটা বেশি দেবে আর এগুলোকে অল্প দেবে। ঠিক আছে, আর এই সবজিগুলোকে খুব ছোট ছোট করে কাটবে, একদম ছোট ছোট করে, ঠিক এই রকম আঙ্গুলের এই রকম ছোট ছোট করে। যদি গলে যাক, যত গলবে তত টেস্ট বাড়বে খাবারের। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক কি করে আমি বানাই। এই যে আমি সবজিগুলোকে এই যে কেটে নিয়েছি। গাজর এরকম ছোট ছোট করেছি, এই মটরশুঁটি, আলু এরকম ছোট ছোট করেছি, পেঁয়াজ কালিগুলোকে সব এই যে ছোট ছোট করেছি। ঠিক আছে, সব এই যে সব ছোট ছোট করে দিয়েছি। আর বিটটাকে এরকম ছোট ছোট করেছি। আলুটা দিয়ে মুসুরির ডালটাকে ধুয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা আর জিরে এটা ফোড়ন দেবো। আর মশলার মধ্যে শুধু নিয়েছি আমি একটু হলুদ, একটু জিরে, সাদা নুন, একটা ম্যাগি মশলা। ঠিক আছে, আর নামাবার আগে তো ঘি দেবো। তার আগে আমি এটাকে একটু ভেজে নিয়েছি। ঠিক আছে, এটাকে একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এইবারে গ্যাস ধরিয়ে আমি তেল গরম করতে দিয়েছি। ঠিক আছে, এবারে এর মধ্যে আমি জিরে আর লঙ্কাটা দিয়ে দিলাম। ডালিয়াটাকে কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে। হ্যাঁ, দিয়ে দিয়েছি মশলা। দেওয়ার পর আমি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেবো। ঠিক আছে, এই যে সবজি কেটে রেখেছি, সবজিগুলোকে সব দিয়ে দেবো। সবজি কিন্তু প্রচুর প্রচুর সবজি। ঠিক আছে, আমার ডালিয়া আর মুসুরির ডাল কিন্তু অল্প একটু, জাস্ট যে সবজিগুলোকে যে মাখা মাখা হবে। ঠিক আছে, এই জন্য অল্প করে দিয়েছি। আর এই বিটটাকেও কেটেছি, বিটটাকেও দিয়ে দেবো। ঠিক আছে, এইবার এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালো করে একটু রান্না হবে। ঠিক আছে, এবার একটু রান্না হবে, নাড়াচাড়া করলাম। এর মধ্যে নুন, হলুদ আর জিরের গুঁড়োটা দিয়ে দেবো। সব দিয়ে একটু খানিকক্ষণ একে রান্না হতে দেবো। হ্যাঁ, ঠিক আছে, একটু রান্না হোক। যে এখানে আমার সবজিটা বেশ অনেকটা হয়ে গেছে। এই খুব সেন্ট বেরিয়েছে আমার এখানে। সবজি কিন্তু সব কিছু মিলে যদি বলা যায় 3 ভাগের 2.5 ভাগ মতো সবজি আছে। এত সবজি। আমি এখানে ডালটা দিয়ে দেবো আগে। ঠিক আছে, ডালটা দিয়ে দিলাম। ডাল কিন্তু অল্প দিয়েছি, জাস্ট একটু টেস্ট হওয়ার জন্য। ডালটা দেওয়ার পর এবারে এই ভেজে রাখা ডালিয়াটা দিয়ে দেবো। ডালিয়াটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে। হ্যাঁ, ভেজে দিয়ে একটু নাড়াচাড়া করব।
একটু নাড়াচাড়া করে এবারে এর মধ্যে আন্দাজ মতন জল দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি এখানে জল ঢেলে দিলাম। এই জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দেখো সব সবজি বলতে গেলে, কিন্তু এগুলো যখন সব গলে যাবে না, কিচ্ছু দেখা যাবে না সবজি, হয়তো দু একটা ছিম বা কয়েকটা পেঁয়াজকালি দেখা যাবে, এছাড়া কোনো সবজি দেখা যাবে না, সব গলে যাবে। এই ডালিয়ার সঙ্গে আর মুসুরির ডালের সঙ্গে গলে গিয়ে সবজিটা গলে গিয়ে প্রচুর টেস্ট হবে, খুব সুন্দর টেস্ট হবে। ঠিক আছে, এবারে এটা আমি খানিকক্ষণ ঢেকে দেবো। ঠিক আছে, তাহলে এটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে হোক খানিকক্ষণ, তারপরে দেখি। ঠিক আছে, ডালিয়া কিন্তু হয়ে গেছে। কি অপূর্ব, একেবারে ক্ষীরের মতন, কি সুন্দর গলে, সব গলে গেছে। দেখুন খুব অপূর্ব টেস্ট হবে, কিন্তু কি সুন্দর গলে গেছে। এবারে আমি এর মধ্যে একটু ম্যাগি মশলা দেবো। ঠিক আছে, একটু ম্যাগি মশলা দেবো, দিলে কিন্তু খুব টেস্টি হবে, আরও টেস্টি হবে। এমনি খুব টেস্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, গন্ধ বেরোচ্ছে খুব। এই যে আমি একটু ম্যাগি মশলা এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, ম্যাগি মশলা দেওয়ার পর একটু নাড়িয়ে এর মধ্যে আমি আবার একটু ঘি দেবো। হ্যাঁ, গাওয়া ঘি, কেননা নিরামিষ তো, যেহেতু নিরামিষ কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু, তবে ডালিয়াতে সাধারণত পেঁয়াজ রসুন দিতে নেই। ডালিয়ায় পেঁয়াজ রসুন একদম না দিলেই ভালো হয়, নিরামিষ খাওয়াটাই ভালো। আর বিশেষ করে এই সময় প্রচুর পরিমাণে সবজি দিয়ে। ঠিক আছে, এই নাড়িয়ে দিলাম আমি। এবার আমি একটু ঘি দেবো। হ্যাঁ, এই যে ঘি, এই ঘি আমি এখানে 1 চামচি দিয়ে দেবো। এই ঘি দিয়ে দিলাম। নামানোর আগে অবশ্যই, কিন্তু নামানোর আগে একটু ঘি আপনারা দিয়ে নেবেন। হ্যাঁ, তাহলে কিন্তু খেতে ভালো হবে। দেখো বন্ধুরা, কি অপূর্ব রান, তোমরাও বানিয়ে খাও, খুব ভালো লাগবে এই সময়। তবে রাত্রে মাঝের মধ্যে এগুলো খাওয়া খুব ভালো, রাত্রেবেলা। ঠিক আছে, দিনের বেলা ভাত রুটি ঠিক আছে, রাত্রিবেলা এখন এই সময়টা, বিশেষ করে শীতের সময় নানান সবজি দিয়ে ডালিয়াটা কিন্তু খাওয়া খুব উপকার। তাহলে বন্ধু, তোমরাও খাও। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবে। এই আজকে এখন আমি এই যে আমার ডালিয়া এখন খাবো। এই যে ডালিয়াটা, অপূর্ব খেতে, অপূর্ব টেস্টি, ক্ষীরের মতন একেবারে। ঠিক আছে, আজকে রাতের খাবার আমার এই ডালিয়া। ঠিক আছে বন্ধুরা, তোমরাও খাও বানিয়ে, খুব ভালো লাগবে। মাঝে মধ্যে রাতে এইভাবে অল্প ডালিয়া নিয়ে সবজির ভাগটা বেশি করে বানিয়ে খাও। ঠিক আছে, থ্যাংক ইউ। অবশ্যই একটা লাইক দিও ভালো লাগলে। ঠিক আছে, আর শেয়ার অবশ্যই। পরের ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে রেখে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।